এই যে আত্মনির্ভর স্বনির্ভর হতে হবে আমাদেরকে, অপর উপর নির্ভর করা যাবে না। অপর উপর অন্যায়ভাবে যদি আমি নির্ভর করি, এটা আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, কাল হয়ে দাঁড়াবে। আজকে আমি চাকরি চাইতে চাই না, ভয়ে। কেন তোমার ভয়? কেন তোমার ভয়? ওই সময় তোমার ভয় কোথায় ছিল? যখন একটা মায়ের সন্তানের বুকের মধ্যে তুমি গুলি ছো, তখন তোমার এই ভয় কোথায় ছিল? এই জন্য কারোর উপর নির্ভর করা যাবে না, নির্ভর করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার উপর। কোনো কিছুই অতিরঞ্জিত ভালো নয়, কোনো কিছুই অতিরঞ্জিত ভালো নয়। এই তো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن عابد الناس أو كما قال عليه الصلاة والسلام درشد يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हर लहज़ाए मोमिन की नई शान नयान हर लहज़ाए मोमिन की नई शान नयान किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान ये बात किसी को नहीं मालूम के है मोमिन ये बात किसी की नहीं
मालूम के है मोमीन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कर दो आलम से मुझे कर बेखबर कर दो आलम से मुझे कर बेखबर नूर इरफान मोहब्बत दिल में भर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে জুমার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন, জুমার গুরুত্ব বুঝাইছেন। আল্লাহ পাক পবিত্র কালাম হাকিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ ঈমানদারদেরকে আহ্বান করতেছে। এখানে কাফেরদেরকেও আহ্বান করেন নাই, ইহুদি খ্রিস্টানদেরকেও আহ্বান করেন নাই, হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আহ্বান করেন নাই। আল্লাহ দয়া মায়া করে এখানে ঈমানদারদেরকে আহ্বান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। ও ঈমানদাররা, তোমরা জুমার দিন যখন তোমাদেরকে আহ্বান করা হয় জুমার নামাজ পড়ার জন্য, তখন তোমরা ফাসাউ ইলা যিকরিল্লাহ, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে বিরত হয়ে, দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে পিছনে রেখে তোমরা জুমার নামাজের জন্য তৈয়ারি নাও, জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই জুমার নামাজ মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এই জুমার নামাজ, এই জুমার দিন আল্লাহ তাআলা এই জগৎকে, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন 6 দিনে, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন 6 দিনে। এই 7 আসমান 7 জমিন, এই সৃষ্টির মধ্যে যত পাহাড় পর্বত সাগর নদ নদী তরলতা আছে এই সবগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে। আর 6ষ্ঠ নম্বর দিনটা ছিল এই জুমার দিন। সুবহানাল্লাহ। 6ষ্ঠ নম্বর যে দিনটা ছিল সেটা ছিল এই জুমার দিন। জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ দান করেছেন। জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। এই জমিনের মধ্যে জুমার দিন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন এবং মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার মধ্যে একসাথে হয়েছে। জুমার দিন তাদেরকে আল্লাহ তাআলা আরাফার ময়দানে একত্রিত করেছে। সুবহানাল্লাহ। এই জুমার দিনের গুরুত্ব অপরিসীম। ইহুদিদের সাপ্তাহিক বড়দিন হলো শনিবার, খ্রিস্টানদের সাপ্তাহিক বড়দিন হলো রবিবার, আর আল্লাহ মুসলমানদেরকে সাপ্তাহিক বড়দিন, সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিন দিয়েছে জুমার দিন। সুবহানাল্লাহ। এই জুমার দিন
এই জুমার দিন কিয়ামত সংঘটিত হবে, এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এবং এই জুমার দিন এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। যেই সময়ে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে। সেটা কেউ বলেছেন জুমার আগের মুহূর্ত, আবার কেউ বলেছেন জুমার নামাজের পরের মুহূর্ত, আবার কেউ বলেছেন আসরের পরে মাগরিবের আগের মুহূর্ত। এই সময়টুকুর মধ্যে আল্লাহ ইমানদার বান্দা বান্দীদের গুনাহকে মাফ করেন। এই জন্য জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জুমার দিন মুসলমানদের একত্রিত হওয়ার দিন, জুমার দিন মুসলমানদের সমবেত হওয়ার দিন। এই জন্য আল্লাহ রাখতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও ইমানদার বান্দাবান্দীরা, ও ইমানদার বান্দারা, যখন তোমাদেরকে জুমার দিন আহ্বান করা হয়, জুমার দিন জুমার নামাজের জন্য ডাকা হয়, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জুমার নামাজের জন্য প্রতিযোগিতায় লেগে যাও, জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখানে ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই আয়াতের অংশের তাফসীরে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, ফাসআউ অর্থাৎ তোমরা জুমার জন্য উত্তম পোশাক পরিধান করো, জুমার নামাজের জন্য তোমরা একটু সুগন্ধি ব্যবহার করো, জুমার নামাজের জন্য তোমরা একটু ভালোভাবে তৈয়ারি নাও। এই দিন হলো ইমানদারদের জন্য ঈদের দিন, এই দিন হলো গরিবের জন্য ঈদের দিন, এই দিন হলো ইমানদারদের জন্য সাপ্তাহিক সমবেত হওয়ার দিন। এই জুমার দিন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, এবং তোমাদের যত কাজ কারবার আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলোকে ছেড়ে দাও। জুমার আযান যখন তোমাদের এখানে আসে, তখন তোমরা দুনিয়াবি যত ব্যবসা বাণিজ্য আছে, কাজ কারবার আছে, সব কিছুকে ছেড়ে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা জুমার দিনের কি ফজিলত, জুমার দিনের কি মহত্ব, জুমার দিনের কি গুরুত্ব যদি তোমরা জানতে, তাহলে তোমরা প্রতিযোগিতায় লেগে যাইতে। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওই জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হায়াতে এই পর্যন্ত জুমার দিন পর্যন্ত নিয়ে আসছেন। এটা আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানি থেকে তার জন্য। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বড় আয়াতে বলতেছেন, ওয়া ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা জুমার দিন পড়ে শুধু ক্ষান্ত হইবে না, তোমাদের উপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, ওই 5 ওয়াক্ত নামাজ তোমাদের পড়ে। ওয়া ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। যখন নামাজ রক্ত হয়, নামাজটা আদায় করে তোমরা জমিনের উপর আবার লেগে ছুটে পড়ো, জমিনের উপর আবার তোমরা তোমাদের জন্য আল্লাহ তাআলা যেই রিজিক রেখেছেন তোমরা সেটা তালাশ করতে থাকো। যে ব্যবসায়ী আছে সে ব্যবসার মধ্যে লেগে যাও, যে চাকরিজীবী আছে সে চাকরির মধ্যে লেগে যাবে, যে ক্ষেত খামারের কাজ করে সেই ক্ষেত খামার লেগে যাবে, যে ব্যবসা বাণিজ্য করে সে ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যাবে। তাহলে আল্লাহ তাআলা এখানে যে কর্ম করার জন্য বলেছেন, আল্লাহর ইবাদত নামাজ পড়ার জন্য বলেছেন, আবার কর্ম করার জন্য বলেছেন। যে কর্ম করতে নিষেধ করেছেন এমন নয়, কর্ম করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। তোমাদের জন্য জমিনের উপর যে আল্লাহর রিজিক রেখে দিয়েছেন, ওই রিজিকগুলিকে তোমরা আল্লাহর উম্মতে আল্লাহকে স্মরণ করতে করতে ওই রিজিকগুলিকে তোমরা তালাশ করো। ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফাযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জমিনের মধ্যে তোমরা আবার কাজের মধ্যে লেগে যাও। এই জন্য কাজের গুরুত্ব আছে, কর্মের গুরুত্ব আছে। যারা কর্ম করে না তাদের সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে কোনো দাম নেই তাদের। তারা হলো অলস পার্টি। অলস পার্টির জন্য দুনিয়ার মধ্যে কোনো সম্মান নাই। না আছে বাবা মার কাছে তার সম্মান, না আছে বউ বাচ্চার কাছে তার কোনো সম্মান, না আছে সমাজের মধ্যে তার কোনো সম্মান। এই জন্য কর্মের গুরুত্ব অপরিসীম। যদি কর্মের গুরুত্ব মানুষের মধ্যে না থাকতো, তাহলে মানুষ বছরকে বছর বিদেশ করে থাকতো না।
এই জন্য কর্মের গুরুত্ব বুঝতে হবে, কর্মকে এটা গনিমত মনে করতে হবে। যে যে সেক্টরে কাজ করে সেই সেক্টরে কদর করতে হবে। যারা সরকারি চাকরিজীবী তারা ওই চাকরির কদর করতে হবে। যারা যে কোম্পানির আন্ডারে কাজ চাকরি করে, বেসরকারি ভাবে চাকরি করে, তারা ওই চাকরির কদর করতে হবে। যে কর্মই করুক না কেন সে এই কর্মের কদর করতে হবে। অর্থাৎ কোন কর্মকে ছোটভাবে দেখা যাবে না, কোন কর্মকে ছোটভাবে দেখা যাবে না। চাই সেটা মেথডের কোনো কাজ হোক, চাই কোনো সে সচিবালয়ের কোনো কাজ হোক, কোনো কাজকেই ছোট করে দেখা যাবে না যদি সেটা হালাল কাজ হয়, যদি সেটা হালাল রুজির মাধ্যমে হয়। আর হারাম রুজির জন্য তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম রুজি কখনো করা যাবে না, হারাম রুজির অনুসরণ কখনো করা যাবে না। এই জন্য কাজের গুরুত্ব অপরিসীম। ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ শুধু আল্লাহর হুকুম পালন করার জন্য বলছে এমন নয়, বলছে তোমরা কর্ম করো। এই জন্যই তো আমরা দোয়ার মধ্যে বলি, আমরা দোয়ার মধ্যে সবসময় পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমরা দোয়ার মধ্যে বলি আল্লাহ আমাদেরকে আপনি দুনিয়ার জন্য আপনি আমাদের জন্য উত্তম ব্যবস্থা করেন, উত্তম ফয়সালা করেন, এবং আখিরাতের জন্য আপনি আমাদের জন্য উত্তম ফয়সালা করেন। তাহলে দুনিয়ার মধ্যে কর্ম করার কথা আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আর আমি যদি এই কর্মকে আমি অন্যায়ভাবে ব্যবহার করি, তাহলে এর জন্য আমাকে জবাবদারি করতে হবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে কেউ কারো নয়, দুনিয়ার মধ্যে কেউ কারো নয়, আখিরাতের মধ্যে তো কেউ কারো হবেই না। এই জন্য আমরা এখন আমাদের সচক্ষে দেখতেছি দুনিয়ার মধ্যে কেউ কারো আপন নয়। আমি যার জন্য আমার জীবন বিসর্জন দিয়েছি আজকে সে আমাকে ভুলে গেছে, আমি যাদের জন্য আমার জীবন বিসর্জন দিয়েছি আজকে তারাই আমাদেরকে ভুলে গেছে। এই জন্য ন্যায় নীতির উপর থাকতে হবে। আজকে আমি তাকে খুশি করার জন্য অন্যায় কাজ করি, আমার লিডারকে খুশি করার জন্য, আমার নেতাকে খুশি করার জন্য, আমার প্রধানকে খুশি করার জন্য আমি অন্যায় কাজে নিয়োজিত হয়ে যাই। কিন্তু দেখা যায় অবশেষে ওই আমার লিডার, ওই আমার নেতা, ওই আমার কমান্ডার সে আমাকে ভুলে যায়, আমাকে বিপদের সম্মুখীন হতে হয়। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাকে যেই সেক্টরে দেওয়া হয়েছে, আমাকে যেই কাজে নিয়োজিত করা হয়েছে, ওই কাজটাকে আমি গরিবত মনে করি, ওই কাজের উপর আমি ন্যায়ের উপর থাকি, নীতির উপর থাকি, ইনশাল্লাহ আমার দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও ভালো হবে। দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও ভালো হবে। আল্লাহ কাজ করার জন্য বলেন না, এমন নয়, আল্লাহ কাজ করার জন্য বলেছেন। কাজটা আমি হালালভাবে পরিচালনা করি। ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জন্য মেরে ভাই বুজুর্গ, আল্লাহ পরে আয়াতে বলতেছেন ওয়াইদা রাও তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কায়মা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ একই সূরার শেষ আয়াতে বলতেছেন ওয়াইদা রাও তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা। আয়াত নাযিল হওয়ার একটা শানে নজর আছে, প্রেক্ষাপট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বারে বসে, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, তখন ওই সময় মদিনার মধ্যে একজন ব্যবসায়ী ব্যবসার মাল নিয়ে আগমন করেছে, নতুন নতুন প্রয়োজনীয় জিনিস নিয়ে মদিনায় আগমন করেছে। ওই সময় রাসূল মিম্বারের উপর খুতবা দিচ্ছিলেন। ওয়াইদা রাও তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কায়মা। রাসূল দাঁড়িয়ে মিম্বারের উপর খুতবা দিচ্ছিলেন। ওই ব্যক্তির নাম ছিল দিহাই ইবনে খলিফা। দিহাই ইবনে খলিফা কিছু ব্যবসার মাল নিয়ে আসছে। এই কথা যখন মসজিদের মধ্যে এই এলান চলে আসছে যে মদিনার বাজারে একজন ব্যবসায়ী আসছে অনেক মাল নিয়ে, প্রয়োজনীয় জিনিস নিয়ে, তখন কিছু সংখ্যক সাহাবী ছাড়া মসজিদের সবাই চলে গেছে। রাসূলকে খুতবা অবস্থা রেখে সবাই চলে গেছে। নব মুসলিম তো এখনই ইসলামের আহমিয়ত গুরুত্ব তাদের এত বুঝে আসে নাই, সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে। এই জন্য রাসূলকে দাঁড়ানো অবস্থা রেখে তারা মদিনার বাজার চলে গেছে ওই ব্যক্তির থেকে মাল ক্রয় করার জন্য বা ওই ব্যক্তিকে দেখার জন্য। এই অবস্থা যখন হয়েছে তখন আল্লাহ তাআলা এটা পছন্দ হয় নাই।
আল্লাহ তাআলার এটা পছন্দ হয় না, রসুলও মনোক্ষুণ্ণ হয়েছে। আরে আমি খুতবা দিচ্ছি, এমত অবস্থায় সবাই মাত্র কয়েকজন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা কয়েকজন সবাই চলে গেছে। তখন আয়াত নাযিল হয়, ওয়াইদা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কায়মা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। ও রাসূল, আপনি তাদেরকে বলেন যে আল্লাহর নিকট এর থেকে উত্তম জিনিস রয়েছে। তোমরা কার পিছনে ছুটছ? কিসের ব্যবসায়িকের পিছনে ছুটছ? এর থেকে উত্তম জিনিস আল্লাহ তাআলার দরবার রয়েছে। অর্থাৎ তোমাদের কিছু প্রয়োজন হলে তোমরা আল্লাহর হুকুম মতে আল্লাহর কাছে চাও, আল্লাহর হুকুম মতে আল্লাহর কাছে চাও। ওয়াইদা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কায়মা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। গান বাজনা এবং ব্যবসায়িক দুনিয়ার এই ব্যবসায়িক মালের থেকেও আল্লাহর নিকট এর চেয়ে উত্তম জিনিস রয়েছে, এর থেকে উত্তম রিজিকের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ তোমরা তোমাদের রিজিকের প্রয়োজন তোমরা আল্লাহর কাছে চাও, তোমাদের শান্তির প্রয়োজন তোমরা আল্লাহর কাছে চাও, তোমরা অভাবের মধ্যে আছো, এই অভাব থেকে আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ তাআলা সব কিছু সমাধান করে দিবে। এই জন্য আল্লাহর কাছে চাও। যেন মেরে ভাই বস্তু করবো, আমরা স্বনির্ভর হই, আমরা আত্মনির্ভর হয়ে আমরা অপর উপর কেন নির্ভর করব? মাখলুকের কাছে কেন নির্ভর করব? আমরা আল্লাহর উপর ভরসা করব। এমন দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছে, এমন দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছে। ওরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিনের শুরু লগ্নে যে সমস্ত সাহাবায়ে ইসলাম গ্রহণ করেছে, তিনিও তাদের মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জাহেলি নাম ছিল আব্দে আমর। আর ইবনে সাদ রাহিমাহুল্লাহ তার তবরাত কিতাবের মধ্যে বলেছেন তার জাহেলি যুগের নাম ছিল আবু সাবা। যখন সে ইসলাম গ্রহণ করেছে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দিয়েছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ। এই সাহাবী ইসলামের শুরু লগ্নে যে সমস্ত সাহাবায়ে কেরামরা এই আবিসিনিয়ায় হিজরত করেছেন, 11 জন পুরুষ 4 জন মহিলা, তাদের মধ্যে এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উন্নত পর্যায়ের। এরপরে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মদিনায় হিজরত করেন। এজন্য সাহাবীর লকব হলো সাহিবুল হিজরাতাইন। সাহিবুল হিজরাতাইন এই সাহাবী যখন মদিনায় হিজরত করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে মুহাজির হিসেবে দাঁড় করে, আর মদিনায় যারা বসবাস করত তাদেরকে আনসার হিসেবে দাঁড় করে তাদের সাথে ভ্রাতৃত্ব কায়েম করে দিয়েছে। প্রত্যেক মুহাজির ভাইদেরকে আনসার ভাইদের ঘরে ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকার জন্য এবং রাখার জন্য আনসার ভাইদেরকে বলেছে এবং আনসার ভাইদের সাথে তাদের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক কায়েম করেছে। তাদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সাদ ইবনে রাবি আল-খাজরামী, সাদ ইবনে রাবি আল-খাজরামীর সাথে তাকে ভ্রাতৃত্ব সম্পর্ক কায়েম করে দিয়েছে এবং তার সাথে তার ঘরে থাকার জন্য হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে। এই সাদ ইবনে রাবি আল-খাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বনু খাজরাজ গোত্রের কমান্ডার, বনু খাজরাজ গোত্রের সর্দার। এমন আনসার ভাইরা মুহাজির ভাইদেরকে এত সহানুভূতি দেখাইছে, এত সাহায্য করেছে, যেটা দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত মানব সভ্যতার জন্য, মানব সমাজের জন্য যেটা দৃষ্টান্ত হয়ে আছে, দৃষ্টান্ত হয়ে থাকবে। আনসার ভাইরা মুহাজির ভাইদেরকে কি পরিমাণ সহানুভূতি করেছে, কি পরিমাণ সাহায্য করেছে, তার দৃষ্টান্ত হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনসারী সাহাবী সাদ ইবনে রাবি আল-খাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে হযরত সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল, অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল এবং তার দুইটা স্ত্রীও ছিল। তার 2 জন স্ত্রীও ছিল। হযরত সাদ ইবনে রাবি আল-খাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমাকে তো আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছে, আমি আমার ধন সম্পদ গুলি আমার স্ত্রীদের মাঝে বন্টন করে দিই, ভাগ করে দিই, এরপরে আপনি আমার 2 জন স্ত্রী থেকে আপনার যাকে ভালো লাগে আপনি তাকে বিবাহ করেন। সুবহানাল্লাহ। আমি তাকে তালাক দিয়ে দিই, আপনি তাকে বিবাহ করেন।
এই দৃষ্টান্ত দুনিয়ার বুকে কেউ দেখাইতে পারে নাই, একমাত্র সাহাবায়ে কেরাম দেখাইছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা ইসলামের কতটুকু মানি, কতটুকু জানি, আর কতটুকু বিশ্বাস করি? ইসলামের মধ্যে সমাজ প্রতিষ্ঠার জন্য সব শৃঙ্খলা রয়েছে, সব শৃঙ্খলা রয়েছে। সেটা যদি আল্লাহর হুকুম মতো হয়, রাসূলের তরিকা মতো হয়, তখনই সমাজের মধ্যে শান্তি আসবে। সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন স্ত্রী। এখন তো আমরা একাধিক বিবাহের কথা শুনলে বা একাধিক বিবাহের কথা কেউ বললে আমরা চোখ খাড়া করে ফেলি এবং তাকে আমরা নেগেটিভ দৃষ্টিতে দেখি, তাকে আমরা খারাপ বলা বলি করি, তার চরিত্র ঠিক নাই, এই সমস্ত প্রমোদ দিতে থাকে। নবীরা একাধিক বিবাহ করেছেন, সাহাবায়ে কেরাম একাধিক বিবাহ করেছেন, তাবিঈনরা একাধিক বিবাহ করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা একাধিক বিবাহ করেছে। আজ কি সমাজে এসে পড়লাম, কি সমাজে এসে উপস্থিত হলাম? এই সমাজে একাধিক বিবাহের কথা শুনলে এখন খারাপ দৃষ্টি দেখে, বলে তার চরিত্র ঠিক নেই, নাউযুবিল্লাহ। এই সমস্ত কথা বলা যাবে না। যার সামর্থ্য আছে, যার এবিলিটি আছে, সে একাধিক বিবাহ করবে। যদি সত্য হলো, যদি তাদের মধ্যে ন্যায়, ইনসাফ, আদল কায়েম করতে পারে, তখন সে করবে, না করবে না। এখন করে যার তৌফিক নাই, যার কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ঠিক নেই, তারা করে, আর একদিন করে পরের দিন তালাক দেয়, একদিন করে পরের দিন তালাক দেয়। রিকশার ড্রাইভারকে এমন বিবাহ করে যে যাদের কোনো ধরনের আখলাক নাই, তারা আজকে বিবাহ করার তরকারকে তালাক দেয়, এবং অনেকে বিবাহ করে না, প্রতিটায় সময় কাটায়। এই সমস্ত জিনিস ইসলামের মধ্যে হারাম। যাদের তরিকা করবে, যারা সত্য হলো, যদি তাদের মাঝে ন্যায়, ইনসাফ, আদল প্রতিষ্ঠা করতে পারে, এটা হলো ইসলামের সৌন্দর্য, এটা হলো ইসলামের সৌন্দর্য। আর এই নিয়ে যদি করে আজকে আমি করবো, কালকে তালাক দিব, তাহলে তার জন্য বিবাহ করা হারাম, হারাম। সে জালেম, সে জালেম। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ইসলামে একাধিক বিবাহ করেছে। যে সমস্ত মা বোনরা এখন বুঝে না, যে সমস্ত মা বোনরা এখন এটাকে মানতে রাজি না, তারা একদিন দেখবে যদি তার স্বামী হারাই যায়, তার স্বামী মারা যায়, তখন সে বুঝবে স্বামীর প্রয়োজনীয়তা কতটুকু, তখন বুঝে আসবে। এখন যদিও দেখতে শুনতে পারে না, যদিও এরা পছন্দ করে না। কাল হাসরের ময়দানে এমন ব্যক্তিদেরকে দাঁড় হতে হবে যারা একাধিক বিবাহের অ্যাবিলিটি ছিল, সক্ষমতা ছিল, কিন্তু করে নাই। এমনও বিধবা মা বোন হয়েছিল, স্বামী হারা, স্বামী মারা গেছে, স্বামী যে গুম হয়ে গেছে, স্বামী হারা জীবন যাপন করতেছে, তাদের দেখার মতো কেউ নাই। কিন্তু যাদের সামর্থ্য আছে, তারা যদি ওই সমস্ত মহিলাদেরকে বিবাহ না করে, কাল হাসরের ময়দানে যাই হোক মেরে ভাই দোস্ত বুজুর্গ, তো এই সাদ ইবনে রাবি আল-খাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন স্ত্রী ছিল। বললেন, ভাই আমি আমার সম্পদগুলো দুই ভাগ ভাগ করি, আমার স্ত্রীর মধ্যে যাকে পছন্দ হবে তাকে বিবাহ করবেন। সুবহানাল্লাহ। আবু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না ভাই, আপনার এই সুখের সংসার, আপনার এই সুখের জিন্দেগির মধ্যে আমি তৃতীয় নম্বর হতে পারি না। আমার দরকার নাই, আমার দরকার নাই। আপনার যদি জানা থাকে মদিনার মধ্যে যদি কোনো বাজার থাকে, আমাকে ওই বাজারের রাস্তা দেখিয়ে দিন, বাজারের রাস্তা দেখিয়ে দিন। তখন সাদ ইবনে রাবি আল-খাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ মদিনার মধ্যে বাজার আছে, বনু কাইনুকার বাজার, বনু কাইনুকার বাজার। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু গিয়ার খরিদ করে মদিনার বাজারে চলে গিয়েছেন। মদিনার বাজারে গিয়ে এগুলি বিক্রি করেছেন। এরপরের দিন কিছু টাকা লাভ হয়েছে, এরপরের দিন আরো কিছু টাকা ইনভেস্ট করে এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু পনির গিয়ে নিয়ে দ্বিতীয় দিন গিয়েছে। এভাবে ব্যবসা করতে 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 যেই সমস্ত সাহাবীরা আল্লাহ রাসূলের জামানায় ধনবান ছিল, তাদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উন্নত পর্যায়ের একজন ব্যবসায়ী, উন্নত পর্যায়ের একজন ধনাঢ্য ব্যক্তি। সুবহানাল্লাহ। কিসের থেকে কি হলো, কিসের থেকে কি হলো? আজকে আমরা স্বনির্ভর হই না, আত্মনির্ভর হই না, পরের উপর আমরা তাকিয়ে থাকি, পরের দিকে আমরা পরের উপর নির্ভর করি। এই জন্য আজকে আমাদের এই অবস্থা, আজকে আমাদের এই অবস্থা। যারা সরকারি চাকরি করে তারা যদি ওই সমস্ত অফিসারদের কথার উপর নির্ভর না করতো, ওই সমস্ত অফিসারদের উপর নির্ভর না করতো, ওই সমস্ত মন্ত্রী মিনিস্টারদের উপর নির্ভর না করতো, আজকে তাদের এই অবস্থা হতো না। আজকে তাদের এই অবস্থা হতো না। কিসের চাকরি? আমি ন্যায় নিজের উপর থাকি, আল্লাহ তাআলাই আমার ব্যবস্থা করবে, আল্লাহ তাআলাই আমার ব্যবস্থা করবে। কিন্তু অপকর্মে নিয়োজিত হয়ে গেছি। আজকে অবস্থা
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন কিছু টাকার মালিক হয়েছে তখন বিবাহ করেছেন। বিবাহ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছেন। যাওয়ার পরে দেখলেন যে গায়ের মধ্যে হলুদ রং লেগে আছে। ওরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি কি বিবাহ করেছো? তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হাসি মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি বিবাহ করেছি। তখন বললেন, তুমি কি উলিমা করেছো? বলেন, না হুজুর, আমি উলিমা করি নাই। এর কিছুদিন পরে আব্দুর রহমান ইবনে আউফ যখন আরো কিছু টাকার মালিক হলেন, একটা বকরি দিয়ে উলিমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সবাইকে উলিমা খাওয়াই দিয়েছেন। আত্মনির্ভর, স্বনির্ভর হতে হবে আমাদেরকে, অপর উপর নির্ভর করা যাবে না। অপর উপর অন্যায়ভাবে যদি আমি নির্ভর করি, এটা আমার জন্য কাল হয়ে যাবে। আজকে আমি চাকরি দিতে যাইতে চাই না, ভয়ে। কেন তোমার ভয়? ওই সময় তোমার ভয় কোথায় ছিল? যখন একটা মায়ের সন্তানের বুকের মধ্যে তুমি গুলি ছো, তখন তোমার এই ভয় কোথায় ছিল? এই জন্য কারোর উপর নির্ভর করা যাবে না, নির্ভর করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। কোনো কিছুই অতিরঞ্জিত ভালো নয়। এই তো এখন অনেক লুটপাট হচ্ছে, অনেক বাসা বাড়ির উপর আক্রমণ করা হচ্ছে। এটাও হারাম। আমি কার বাসা বাড়ির উপর আক্রমণ করছি? আমি কার জিনিস লুটপাট করছি? এটা তো অন্যের হক। আমি কেন লুটপাট করছি? মেরে বাইরে বুঝবো অন্যের হক। অন্যের হক যদি আমার গায়ে থাকে, আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। আমি শুধু আমি নামাজি হলে হবে না। আমি যদি কাবা ঘরের মধ্যে কাবা ঘরের ইমামের পিছনে 60 বছর সেজদা করে থাকি, তারপরে আল্লাহ তাআলা অন্যের হক মাফ করবে না। আল্লাহর সাথে আমার সাথে যে মুআমালা, আল্লাহর সাথে আমার সাথে যে ইবাদতের মুআমালা, আল্লাহ সেটা মাফ করতে পারেন যদি আল্লাহ তাআলা চায়, কিন্তু অন্যের হক আল্লাহ কখনো মাফ করবে না। এজন্য ফিকহের উসুল হলো ইজাস্তামাল হক্কানে কুদ্দিমা হক্কুল ইবাদা। ওরে যখন দুইটা হক একত্রিত হয়, বান্দার হক আল্লাহর হক, তখন বান্দার হককে প্রাধান্য দিতে হবে, বান্দার হককে নিয়ে আসতে হবে। যেমন কোন ব্যক্তি আমার কাছে 60,000 টাকা পায়, এবং এই 60,000 টাকা দিয়ে এখন আমি চাইলে হজ করতে পারি, আবার চাইলে আমি যাকাতও দিতে পারি, আবার চাইলে আমি কোরবানিও করতে পারি। 60,000 টাকা আমার কাছে আছে, কিন্তু এই পরিমাণ টাকা আমার কাছে অন্য ব্যক্তি পায়। 60,000 টাকা অন্য ব্যক্তি পায়। তখন আল্লাহ তাআলা বিধান হলে, তুমি আমার বিধান পালন করা লাগবে না, আমার হজ করা লাগবে না, আমার কোরবানি দেওয়া লাগবে না। আগে যে ব্যক্তি তোমার কাছে টাকা পায়, তুমি তার টাকা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইজাস্তামাল হক্কানে কুদ্দিমা হক্কুল ইবাদা। যখন দুইটা হক একত্রিত হয়, তখন বান্দার হককে প্রাধান্য দেওয়া। সন্তান কাঁদে, বাচ্চা কাঁদে, এখন নামাজেরও সময় হয়েছে। আল্লাহ বলে, তুমি নামাজ পড়ো, আগে বাচ্চাকে খাবো। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের সৌন্দর্য। আজকে লুটপাট করতেছি, আজকে আগুন ধরাই দিচ্ছি, অন্যের হকের উপর আমি ডাকাতি করতেছি। আমার মাথায় একটু জ্ঞান নাই, আমি কিসের জন্য এগুলি করতেছি? কোনো জিনিসও অতিরঞ্জিত ভালো নয়, এটা মাথায় রাখতে হবে। স্বনির্ভর হতে হবে আমাদেরকে, স্বনির্ভর হতে হবে। ওই সমস্ত স্ত্রীদের উপর আফসোস লাগে, তাদের উপর আফসোস লাগে। আর ক্ষমতা মনে করছি পাবো আর খাবো, এক মেজাজ তৈরি গেছে। দেখেন না কত বিশাল অট্টালিকার মালিক হয়ে গেছে, বেশি দূরে নয়। এই যে ফেনী নিজাম হাজারি বাগান বাড়ি, ডুবনেস বাড়ি, কত বিশাল, 370 কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছে। কোথায় থেকে এই টাকা পেয়েছে? 370 কোটি টাকা। আর আমরা একবেলা খেলে আরেক বেলার জন্য প্যারেশান হয়ে যেতে হয়। থাকার মধ্যে এত ব্যবস্থা নাই, চলার মধ্যে এত গাড়ি নাই, আর তাদের 370 কোটি টাকা দিয়ে বাড়ি বানায়। কুমিল্লার নব্য ফেরাউন বাহাউদ্দিন কুমিল্লার মধ্যে ত্রাস চালাইছে। এই 3 সেকশনে এসে কুমিল্লার মধ্যে ত্রাস চালাইছে, কিন্তু এখন কিছুই নাই, সব আগুন করে মেছাকার করে দিয়েছে, দুষ্টু করে দিয়েছে। কার জন্য করেছে? ওই যে ক্ষমতা অপব্যবহার করেছে, পাইমার খাবো মনে করছে এটাই দুনিয়া, এটাই শেষ। আমি কিসের মন্ত্রী, কিসের আমি এমপি? চট্টগ্রামের যে হাসান মাহমুদ, 15 তলা 2টা বিল্ডিং, তার শহর, 2টা বিল্ডিং 15 তলা তার নামে, দুবাই তার বাড়ি। আমি সাধারণ জনগণ, আমি খাবার মতন সুব্যবস্থা না, তাদের এত কোটি কোটি টাকা। বঙ্গভবনে থাকার মতন সুব্যবস্থা ছিল, তারপরে গুলশানের 2 নম্বরে বাড়ি করে কি প্রয়োজন?
আমার টাকা। এর ভাই দোস্ত বুজুর্গ, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, কোনো কিছুই ভালো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে স্বনির্ভর হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করেন।